আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। আজকে শুক্রবার। নিশ্চয়ই দিনটা সবার খুব ভালো কাটছে। আজকে আমার গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আমার গ্রামটা যে কত সুন্দর আমার বলা হয়তো বা একটু কম হয়ে যায়। এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরের নাম হচ্ছে ২০৩ পুকুর। আর আমরা বলি হচ্ছে ২০৩ আর পুকুর। তো পুকুরের পাশেই আছে হচ্ছে মাদ্রাসা। আর পুকুরের চারিদিকে হচ্ছে আমবাগান। শুধু পাহাড়ে আছে এমনটা না, আশেপাশেও আছে। তো আমাদের মাদ্রাসা রিসেন্ট হয়েছে। অনেক বাচ্চারা দূর দূরান্ত থেকে এখানে পড়তে আসে। মাদ্রাসা আর হচ্ছে মসজিদ। তো মাদ্রাসার হচ্ছে যেটা মাঠ, এখানে জানাজা করা হয়। তো এখানে এত বেশি নিরিবিলি ছিল জায়গাটা, এই মাদ্রাসার কারণে বাচ্চাদের পড়ার শব্দ, খেলাধুলা করে। অনেকটা কেমন জানি চুপচাপ হয়ে গেলাম আমি, কারণ মাদ্রাসার পাশেই হচ্ছে আমাদের কবরস্থান। ভিতরটা কেমন জানি হু হু করে উঠলো। এখানে আমার দাদি, দাদা, আমার বড়াব্বা, আমার চাচা সবাই শুয়ে আছে। মানে এত বেশি কষ্ট পেলাম। কবরস্থানে আসলে তো নিজের লোকদের কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে আসি তখন আমার গ্রামেই বের হওয়া হয় না। আর এই জন্য আমার গ্রামটাকে সবার সামনে সুন্দরভাবে তুলে ধরি, যে আমিও একেবারে মনে হচ্ছে যে হঠাৎ করে কোনো কিছু দেখলে যেটা অনেকদিন পর দেখা হলো, আর সেটাই শেয়ার করি আপনাদের সাথে। তো আমার হচ্ছে যে মনে হচ্ছে ৮ মাস কি ৯ মাস পর আমি বাড়ি থেকে বের হয়েছি। যা থাকি হচ্ছে বাড়ির ভেতরেই। কখন যে সকালটা হয় ঠিক আছে, ছাদে যাই, কখন আবার যাই না, কখন হচ্ছে ১ সপ্তাহ ধরে বাড়িতেই থাকা হয়, বাড়ির গেটেও আর বের হই না। তো আমাদের হচ্ছে যে এই পুকুরটা মানে এই দিঘিটা পুরো গ্রামটাকে ঘিরে রেখেছে। মানে হচ্ছে মাঝখানে দিঘি আর চারিদিকে হচ্ছে গ্রাম। মানে অতুলনীয় একটা সুন্দর একটা দৃশ্য। সবার কাছে তো তার জন্মস্থান খুব আপন, খুব ভালো লাগার জায়গা। আমরা যত দূরেই থাকি না কেন, একবার হলেও নিজের জন্মস্থানে আসতে মনটা কেমন জানি টানে। তো আমারও ক্ষেত্রে ব্যতিক্রম না। আজকে আমি সকাল সকালই চলে আসলাম। এসে মনটা অনেক খারাপ হয়ে গেল। অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো। আল্লাহ হাফেজ, দোয়া করবেন।